আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্কেলার গুণন বা ডট গুণন। আজকে 12 নম্বর টপিক। এর আগে আমরা নৌকা নদীর অঙ্ক পর্যন্ত করানো হয়েছে। বৃষ্টি ছাতা প্লাস ন্যূনতম সময়ের দূরত্বের যে অঙ্কগুলো, এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় স্কেলার গুণন বা ডট গুণন। তো দেখো, আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব স্কেলার রাশি কি বা স্কেলার গুণন কাকে বলে সেখান থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণন বা ডট গুণন, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো ডেফিনেশনটা প্রথমে দেখো কি, সংজ্ঞাটা দুটি স্কেলার রাশির গুণনে যদি দুটি ভেক্টর রাশির গুণনে দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তবে তাকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। স্কেলার গুণন বা ডট গুণন বলে। এই আমাদের স্কেলার গুণন বা ডট গুণনের যে ডেফিনেশনটা, সেটা আমরা প্রথমে লিখলাম যে স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে। হ্যাঁ, ওকে। এইবার আমরা দেখবো যে স্কেলার গুণন বা ডট গুণনের সূত্রটা কিভাবে আসছে। তো তখন আমরা এখানেতে সেই জিনিসটা লিখে দেই যে এই গুণনে গুণফলের মান, মানে স্কেলার গুণনে আর কি, গুণ ফলের মান ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান। এই গুণনে গুণফলের মানটা কেমন হবে? ভেক্টর দুটির মান, খেয়াল করো, ভেক্টর দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইন বলতে আসলে কি? কোসাইন বলতে আসলে আমরা যেটাকে কস বলি। হ্যাঁ, মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, মধ্যবর্তী কোণের কোসাইনের গুণ ফলের সমান। তাহলে সূত্রটা কেমন হবে? ধরো আমরা দুইটা ভেক্টর নিলাম, তো সুতরাং সূত্রটা হবে, ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর ভি। এই যে এটা ডট। হ্যাঁ, তাহলে এ ডট ভি সমান কি হবে? এ এর মান, এই যে দুই পাশে যে পরম মান চিহ্নটা, এটা দিয়ে আসলে মান বোঝায়। দেন ভি এর মান, এই যে ভি এর মান ইনটু কস থিটা। এটা আমাদের ডট গুণনের প্রয়োজনীয় সূত্র। তো এটা একটু মনে রাখো যে ডট গুণনের সূত্রটা কি? এ ডট বি সমান এ এর মান বি এর মান ইনটু কস থিটা। এটা আমাদের সূত্র। এবার আমরা এখান থেকে সব বেসিকে ঢুকে যাব, এখান থেকে আমাদের আলোচনা শুরু। ঠিক আছে? তো এবার দেখো যে তোমার আই ডট আই মানে একক ভেক্টরগুলোর গুণফল, এগুলোকে একক ভেক্টর বা অবস্থান ভেক্টর আমরা বলবো। একক বা অবস্থান ভেক্টর গুলোর ডট গুণন নির্ণয়। কিভাবে আমরা এটা নির্ণয় করি? তো তার আগে আমরা অবস্থান ভেক্টর পড়ানোর সময় আমরা তোমাদের সব কাগজে বুঝাইছিলাম যে কোন ভেক্টর আসলে কোন দিকে থাকে। তো এইটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা এক্স অক্ষ। উপরে যেটা দেখতেছো এটা ওয়াই অক্ষ। জেড অক্ষ এক্স এবং এই ওয়াই, এই দুইটার উপরে লম্ব মানে খাড়া।
তো এখন আমি হচ্ছে স্ক্রিনে তো আর এটা খাড়া করে তোমাদেরকে আঁকায় দেখাইতে পারবো না, যদি ক্লাসে হইতো দেখাইতে পারতাম। তো এটা ধরে নাও যে এটাই হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। নাও এক্স অ্যাক্সিসে আমাদের যে একক ভেক্টরটা থাকে সেই একক ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিসে যে অবস্থান ভেক্টর বা একক ভেক্টরটা থাকে ওইটাকে আমরা বলি জে ক্যাপ। জেড অ্যাক্সিসে যে একক ভেক্টরটা থাকে ওইটাকে বলা হয় কে ক্যাপ। আশা করি এতটুকু ক্লিয়ার। এবং তিনটা অক্ষই পরস্পর কেমন, লম্ব। তাহলে যে কোনো দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা যেন তোমার মনে থাকে, ঠিক আছে? এটা আমরা এখানে যেন একটু বুঝতে পারি সেজন্য দেখো আমি বলে দিই, যেমন এক্স এটা লম্ব হচ্ছে ওয়াই, সেম ভাবে ওয়াই এটাও হচ্ছে এক্স এর উপর লম্ব। আবার তুমি এটা বলতে পারো যে জেড এটা হচ্ছে লম্ব এক্স এর উপর। আবার তুমি এটাও বলতে পারো যে এক্স এটাও হচ্ছে লম্ব জেড এর উপর। সো এটা বলা যায় যে তোমার ওয়াই ওয়াই লম্ব হচ্ছে জেড, সেম ভাবে জেড লম্ব হচ্ছে ওয়াই। তো এইটুকু আসলে আমরা বেসিকের জন্য লিখে রাখলাম যে এগুলো আসলে লম্ব। তাহলে এই প্রত্যেকটা কেসেই আমাদের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে হচ্ছে 90 ডিগ্রি, বা এটাকে আমরা বলতে পারি পাই বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার দেখো আমরা হচ্ছে এই অবস্থান ভেক্টর বা একক ভেক্টরগুলোর ডট গুণ নির্ণয় করি। সো তাহলে আমরা জানি, এটা আমরা দিয়ে শুরু করব যে আমরা জানি, আমরা একটু আগে যে সূত্রটা দিয়ে শিখলাম সেটা আমরা একটু লিখবো। সেটা হচ্ছে ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ ভি ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ভেক্টর এ মানে এ এর মান, দ্য ভ্যালু অফ ভেক্টর বি বি এর মান, ইনটু বা ডট হচ্ছে cos থিটা। তো এবার তুমি যদি হচ্ছে এখানে একটা একক ভেক্টর নাও, যে সেই একক ভেক্টরটা হচ্ছে আই, দেন আরো একটা একক ভেক্টর হচ্ছে আই। তাহলে সূত্র অনুসারে এখানে কি হয়, আই এর মান, এটাও হচ্ছে আই এর মান। এখানে cos অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। কেন? কারণ দুইটা আই মানে দুইটা একক ভেক্টর আছে সেম ডিরেকশনে, তাই না? তো দুইটা একক ভেক্টরের দিক যেহেতু সমান বা একই দিকে, তাহলে কোন 0 ডিগ্রি হবে? এবার আমাকে মনে রাখতে হবে একক ভেক্টরের মান হচ্ছে 1 করে, হ্যাঁ, আর cos 0 ডিগ্রির মান 1, देयरफॉर আমাদের এই ভ্যালুটা হচ্ছে 1। সো আমরা লিখতে পারি যে সুতরাং আই ডট একক ভেক্টর আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু বের হইলো। সেম ভাবে আমরা তাহলে জে দেখতে পারি। তো সেম ভাবে তাহলে একই ভাবে তাহলে আমরা যদি এখানে লিখি জে ডট জে, তাহলে এখানে হবে জে এর মান, মান বলতে দুই পাশে পরম মান যে চিহ্নটা ওটা দিয়ে মান বোঝায়। শুনতে থাকো, দেখে শিখে যাবা, হ্যাঁ। সাথে হচ্ছে cos থিটা, cos থিটা বলতে এবার cos 0 ডিগ্রি। তাহলে সেম আমরা তো জানি যে একক ভেক্টরের মান হচ্ছে 1, এইটার মানও 1, cos 0 ডিগ্রির মানও 1। সো এখানে আমাদের আছে হচ্ছে 1। সুতরাং আমরা এটাও লিখতে পারি যে জে ডট হচ্ছে জে, এইটার মান হচ্ছে আসলে 1। সো আশা করি যে এটা সমস্যা তোমার হচ্ছে না, তাই না? সেম ভাবে আমরা কে এটা করব। তাহলে একই ভাবে দেখো একক ভেক্টর কে ডট একক ভেক্টর কে সমান হচ্ছে এই যে একক ভেক্টর কে এটার মান, সেম একক ভেক্টর কে এটার মান। দুইটা ভেক্টর যেহেতু একই ডিরেকশনে আছে, সো তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 0 ডিগ্রি। সো এখানে আমাদের একক ভেক্টরের মান হবে 1, এটার মান হবে 1, cos 0 ডিগ্রি হবে 1, সরি আমি 1 লিখবো, লিখছি 0। তো এটার মান হবে 1। সো এই ভ্যালুটাও আমাদের হচ্ছে 1। সো আমরা এখানে বলতে পারি যে সুতরাং আমাদের কে একক ভেক্টর অফ এ ডট একক ভেক্টর অফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সুতরাং এখন আমরা সবগুলো একসাথে লিখে রাখবো। সুতরাং সুতরাং আমরা দেখো এটা বলতে পারি, কি বলতে পারি, যে আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডট কে। এই প্রত্যেকটার মানই আসলে হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের আজকে থেকে মুখস্থ, এটা আমরা মনে রাখবো। আমি কিন্তু তোমাদেরকে প্রমাণ দেখাইছি, তবে মুখস্থ রাখবে। মুখস্থ এইটা। এখন এইগুলো আমাদের একক ভেক্টর দুটো সেম থাকে। এবার যদি দুটো ভিন্ন থাকে, আমি হচ্ছে দুইটা দেখাবো, বাকি দেখাবো না, হ্যাঁ। দুইটা ভিন্ন থাকে, তো দুইটা ভিন্ন থাকলে দেখো কেমন হয়। ধরো তুমি নিলা হচ্ছে আই, সাথে হচ্ছে নিলা জে। তাহলে এবার দেখো এক্স অক্ষে থাকে আই, ওয়াই অক্ষে থাকে জে। তাহলে এক্স এবং ওয়াই দুটো অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা যাই হোক, আমি তাহলে লিখে নেই একক ভেক্টর আই এর মান, একক ভেক্টর জে এর মান, আর এবার হচ্ছে cos কত ডিগ্রি, এবার হচ্ছে cos 90 ডিগ্রি। কারণ এক্স অক্ষে থাকে আই, ওয়াই অক্ষে থাকে জে। আই এবং জে মানে এক্স এবং ওয়াই পরস্পর লম্ব, আমরা আগে বলছিলাম। সো এখানে আমাদের একক ভেক্টরের মান 1, একক ভেক্টরের মান 1, cos 90 ডিগ্রির মান 0 as well as এটা হচ্ছে 0। তাহলে সুতরাং আই ডট জে এটার ভ্যালু হচ্ছে 0।
সেম ভাবে তুমি আবারও দুইটা নিতে পারো, কোনটা নিব? একইভাবে একইভাবে আমি কোনটা নিব? সে ধরো যে জে আর কে নিলাম, হ্যাঁ, তাহলে একক ভেক্টর জে ডট একক ভেক্টর আমরা কে নিব, তাই না? একক ভেক্টর হচ্ছে কে ইকুয়াল টু হবে জে এর মান, কে এর মান সাথে হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে দেখো একক ভেক্টরের মান 1, একক ভেক্টরের মান 1, cos 90 ডিগ্রি মান 0, এরপর আমাদের আনসার হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং জে ডট কে এটার মান হচ্ছে আসলে 0। তো সুতরাং আমরা দেখো এখন কি লিখে রাখি। সুতরাং তুমি যে কোনো দুইটা ভিন্ন নাও, সে ধরো তুমি প্রথম নিলা আই, সাথে নিলা জে, তুমি এটা উল্টাও লিখতে পারো জে ডট আই, কোনো অসুবিধা নাই। তুমি এটা লিখতে পারো জে সাথে ডট লিখতে পারো কে, তুমি লিখতে পারো কে সাথে ডট দিতে পারো আই। এবার তোমার যত ইচ্ছা তুমি দিতে পারো, সবগুলার মানে হবে 0। তার মানে দুইটা ভিন্ন হলে আমাদের ভ্যালুটা কি হচ্ছে? দুইটা ভিন্ন হলে আমাদের ডট গুণনের 0 ভ্যালুটা 0 হচ্ছে। এই তোমাকে মনে রাখতে হবে, এটাও হচ্ছে মুখস্থ, প্যারা নাই, হ্যাঁ, চাপ নিও না, দেখো যে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। এইটাও হচ্ছে মুখস্থ। এইবার দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়। হ্যাঁ, তো এটা আমরা লিখি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ঘটনাটা কি, এটা হচ্ছে আমরা এখন একটু দেখবো যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে হচ্ছে আমাদের ঘটনাটা কি হয়। তো এবার আমরা ধরে নিলাম যে একটা ভেক্টর হচ্ছে আমাদের এ, তাহলে যে এ ডট বাকি আর একটা ভেক্টর হচ্ছে বি, তাহলে সমান আমাদের কি হবে? এ এর মান, বি যে ভেক্টরটা ছিল তার মান, সাথে হবো cos। দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এ এর মান আমরা জানি না, থাকুক। বি এর মান আমরা জানি না, থাকুক। cos 90 ডিগ্রি 0, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে কি হইলো ঘটনাটা? সুতরাং ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ বি এটার ভ্যালু আসলো আসলে 0। তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের ডট গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অথবা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ডট গুণন 0। উল্টা তুমি যে কোনো ভাবে লিখতে পারো। তাহলে আমি কি লিখবো? এটা লিখি দুটি ভেক্টরের ডট গুণন 0 হলে, ডট গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অথবা এই জিনিসটাকে এভাবে বলা যেতে পারে, অথবা দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, ওই কথাটা আগে লিখব, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণন 0। এই অর্থাৎ ম্যাথমেটিক্যালি যেটা আমরা দেখাবো, অর্থাৎ আমরা জিনিসটা এভাবে দেখায় রাখবো যে এ ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা 0 কখন? এটা আমরা পাশে বলে দিব যে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই তো শেষ, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ডট গুণনে দেখো আসি আবার। তো আমরা এবার যেটা করব, ডট গুণন দ্বারা আসলে কি করে এবং এটার কাজ কি। হ্যাঁ, তো ডট গুণনের মেইন বেসিক্যালি একটা কাজ সব থেকে বেশি এখানে ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে ডট গুণন দ্বারা সাধারণত দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা হয়। তাহলে কি বললাম? ডট গুণন অনেক কাজ আছে, তবে এটা আমরা একটু বেশি এমফাসাইজ করবো এটার উপর। সুতরাং ডট গুণন দ্বারা দুটি ভেক্টর রাশির বা দুটি ভেক্টরের ডট গুণন দ্বারা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা হয়। এটা হচ্ছে আমাদের মেইন একটা কাজ। হ্যাঁ, আরো অনেক কাজ থাকতে পারে, তবে এটা হচ্ছে তোমার একটা মেইন কাজ। হ্যাঁ, এটা দিয়ে আমরা এখানে একটা এক্সাম্পল লিখবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো দেখো এটাকে আমরা নাম দিলাম এক্সাম্পল 1, ঠিক আছে। আচ্ছা, তো আমি দুইটা ভেক্টর নেই, যে ধরি
ধরি এ এটা একটা ভেক্টর, এ ইকুয়াল টু সে ধরো দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস হচ্ছে 4k, এটা ধরো দেওয়া আছে। আর ভি ইকুয়াল টু ধরো দেওয়া আছে 2i মাইনাস 5j, হ্যাঁ জে ক্যাপ আর কি, 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটা দেওয়া। তো আমরা চাইতেছি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, তাই না? তা আমরা প্রথমে যে কাজগুলো করব সেটা আগে দেখো কিভাবে কি করি। তো এত হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, আমরা কোশ্চেনটা লিখে রাখি। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো আমরা সলভ করার প্রসেসটা দেখো, খুবই সিম্পল। প্রথমবার একটু জটিল লাগতে পারে, পরে দেখবা যে একদম সহজ লাগবে। কি করতে হবে, তুমি প্রথমে যে কাজটা করবা ডট গুণন বের করবা, এ ডট বি এটা কত হয় এটা তুমি বের করবা। তো তার আগে তুমি এর মান বসাও, এর মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট বি এর মান বসাও, বি এর মান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার আমরা গুণন করব, হ্যাঁ খেয়াল করো 3 দুগুণে হচ্ছে 6, আই আর আই গুণন করলে হয় 1। এখন তুমি যখন এই আই দিয়ে এটাকে গুণ করলে আসলো, তুমি যখন এটা দিয়ে গুণ করবা 0 আসবে, কারণ আই আর জে ডট গুণনে 0, এটা দিয়ে তুমি যখন এটা নিয়ে গুণ করবা তাও কি 0 আসবে, এই জন্য আমরা ওগুলা দেখাবো না। তাহলে আমরা কি মনে রাখবো, এখন জেড দিয়ে খেয়াল করো, জেডটা দিয়ে তুমি যখন এই যে 2j দিয়ে যখন এটাকে গুণ করবা 0 হবে, কেন? কারণ এখানে আছে জে, এখানে আছে আই, আই এবং জে ডট গুণন করলে কিন্তু 0 হয়। এটা দিয়ে যখন এটাকে করবা তখন উত্তরটা আসবে -10, হ্যাঁ। আবার এটা দিয়ে যখন তুমি এটাকে করবা তখন হচ্ছে এটা 0 আসবে। তো প্রথমটাতেও 0, লাস্টেরটাতেও 0। সেম ভাবে তুমি যখন কে দিয়ে করবা, কে দিয়া যখন তুমি প্রথমটাকে করবা, এটা হচ্ছে কে, এটা হচ্ছে আই, 0 আসবে। এটা যখন তুমি দ্বিতীয়টাকে করবা তখনও 0 আসবে, যখন তৃতীয়টা করবা তখন মান আসবে, কারণ কে ডট কে মান হচ্ছে 1। এই জন্য আমরা হচ্ছে কিভাবে লিখবো দেখো, এই জন্য এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোনটা করতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো, আমরা তাহলে এই ডট ওয়ান আর লেখার আশা করি কোনো প্রয়োজন নাই, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে পরেরটা দেখো, তাহলে আমরা কি করলাম, এটা দিয়ে গুণ করলাম প্রথমটাকে, আর দ্বিতীয়টা দিয়ে গুণ করবো ওইটার দ্বিতীয়টাকে, তৃতীয়টা দিয়ে গুণ করবো তৃতীয়টাকে, বাকিগুলো আর লিখবো না, হ্যাঁ আশা করি বুঝতে পারছো কেন লিখবো না। তাহলে এখানে হবে -10, পরেরটা যদি আমরা গুণ করি তাহলে হবে -12, তাহলে 6 মাইনাস হচ্ছে 10 আর 12 হচ্ছে 22। তো এখানে যদি আমাদের ভ্যালুটা আসে, তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 16, তাই না? এখানে আমরা লিখবো -16 এটা। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম ডট গুণন বের করলাম, হ্যাঁ এবার আমরা বের করব এ ভেক্টরের মান, এই যে মান। তো তুমি বলতে পারো ভাইয়া মান কিভাবে বের করে, খুবই সহজ। তুমি খেয়াল করো এ ভেক্টরের আই এর সাথে কত আছে 3, তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা 3 স্কয়ার সব সময়, প্লাস এ ভেক্টরের জে এর সাথে দেখো কত আছে 2, তাহলে তার দিবা স্কয়ার, প্লাস কে এর সাথে দেখো আছে 4, তার হচ্ছে স্কয়ার, যা আসবে তাই হচ্ছে ভ্যালু। তাহলে এখানে আসবে হচ্ছে 9 প্লাস 4 প্লাস 4 4 16, তাহলে 16 আর 4 20 আর হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে √29। এটা হচ্ছে আমাদের এ এর মান। সেম ভাবে আমরা বি এর মান বের করব, এই যে বি ভেক্টর, এই যে দুই পাশে চিহ্ন মানে মান। তাহলে খেয়াল করো বি এর আই এর সাথে কত আছে, বি এর আই এর সাথে আছে হচ্ছে 2, তাহলে এখানে হবে 2 তার স্কয়ার, প্লাস জে এর সাথে আছে -5 তার স্কয়ার, প্লাস দেখো কে এর সাথে কত আছে, কে এর সাথে আছে -3, তাহলে এখানে হবে -3 তার স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে 4 প্লাস 25 প্লাস 9, ঠিক আছে? এটা আমরা এখন যোগ করব। তাহলে দেখো 4 প্লাস 25 প্লাস 9, আমাদের ভ্যালু আসতেছে 38। হ্যাঁ তাহলে আমরা ভি এর মান জানি, এ এর মান জানি, ডট গুণন জানি। এবার আমরা তো নির্ণয় করবো কোণ, তাই না? তো আমরা এবার লিখবো আমরা জানি, আমাদের যে ফর্মুলা সেটা আমরা জানি, লিখো আমরা জানি ডট গুণনের সূত্র আশা করি মনে আছে। ডট গুণনের সূত্র ছিল এ ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর অফ এ এর মান ভেক্টর অফ বি এর মান ইনটু হচ্ছে cos থিটা। এটাকে ফুল সাইড চেঞ্জ করো, তাহলে পুরাটা সাইড চেঞ্জ করলে হবে ভেক্টর অফ এ এর মান ভেক্টর অফ বি এর মান
ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ বি। তাহলে এখান থেকে আমরা কস থিটাটা রেখে দিব, তাহলে আমরা এখানে লিখতে পারি কস থিটা। তাহলে এটা ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে উপরে হবে ভেক্টর অফ এ ডট ভেক্টর অফ বি, নিচে হবে ভেক্টর অফ এ এর মান, পরে হবে ভেক্টর অফ বি এর মান। এবার দেখো আমরা ডট গুণন কিন্তু বের করে রাখছি, এটা মান বের করে রাখছি -16, এ এর মান বের করে রাখছি √29, বি এর মান বের করে রাখছি হচ্ছে √38, তাই না, 38। এবার আমরা এখানে দেখি কত আসে। এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের cos থিটা। এবার আমরা লিখে রাখি cos থিটা বা cos থিটা। তাহলে এইটা আমরা সমাধান করে দেখি কত আসে। তাহলে -16, এটাকে আমরা ভাগ করব √29 ইন্টু √38, ঠিক আছে। এটা দেখো আমাদের মান আসতেছে হচ্ছে -4819। এইখান থেকে আমরা যখন থিটা বের করব তাহলে কসটা ওই পাশে ইনভার্স হয়ে যাবে, তাহলে হবে cos ইনভার্স মাইনাস সরি 0 এটা, হ্যাঁ এটা হচ্ছে 0, তাহলে 0.4819। তাহলে আমরা যখন এটার মানটা লিখবো তাহলে আমাদের কত আসবে, শিফট cos ইনভার্স মাইনাস 0.4819, এটা আমাদের আসতেছে হচ্ছে 118 ডিগ্রি। তাহলে কোণের মানটা আসতেছে হচ্ছে 118.8 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটা এর মান, ঠিক আছে। তো আশা করি ডট গুণন থেকে থিটা কিভাবে বের করতে হয় বুঝতে পারছো। আবার একটু বলি, দুইটা ভেক্টরই তোমাদের দেওয়া থাকবে, দেখো আরেকবার একটু দেখো। দেখো দুইটা ভেক্টর দেওয়া ছিল, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর বি। তো তুমি প্রথমে হচ্ছে দুইটা ভেক্টর ডট গুণন নির্ণয় করে রাখবা। দেখো আমরা ডট গুণন নির্ণয় করে রাখছি, দেন হচ্ছে আমরা এ ভেক্টরটারও মান বের করব, বি ভেক্টরটারও মান বের করব, বের করা হয়েছে। এবার আমরা সূত্রটা লিখবো, লিখে এখান থেকে জাস্ট থিটাটা বের করব, সিম্পল। হ্যাঁ, জটিল ভাবে নিও না, একদম সাধারণ ভাবে চিন্তা করো, দেখো হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা কোশ্চেন দেখো। কোশ্চেনটা সেটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে কোশ্চেন, আমি লিখতেছি। কোশ্চেন হলো দেওয়া বলছে যে এম এর মান কত হলে ভেক্টর অফ এ, এটা একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 2j মাইনাস 2k, এইটা এবং আরো একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা হচ্ছে ভেক্টর অফ বি, এটা হচ্ছে ভেক্টর অফ বি। এটা সমান দেওয়া আছে mi প্লাস 3j প্লাস 4k বলছে এম এর মান কত হলে এত এবং এত ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণন কি, 0। তাই এটা আমরা লিখবো সলভটা কি, আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়, এ ডট বি এটার মান হয় 0, তাই তো। এবার আমরা এর মান লিখবো, এর মান আমাদের হচ্ছে 2i, তাই না, 2i প্লাস 2j মাইনাসের 2k, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। সাথে ভি ভেক্টরটা ছিল হচ্ছে mi ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই ডট গুণনটা কত হওয়ার কথা, 0 হওয়ার কথা। তাহলে আমরা ডট গুণনটা করি, মনে আছে না, আই এরটা দিয়ে শুধু আই এরটাকে করবো, জেডটা দিয়ে শুধু জেডটাকে করবো, তার মানে এটা দিয়ে করবো এটাকে, এটা দিয়ে করবো এটাকে, এটা দিয়ে করবো এটাকে। কিন্তু নরমাল গুণ হলে কিন্তু 9টা টার্ম হইতো, বাট এখানে হচ্ছে কয়টা, 3টা, কেন, আর বাকি 6টা হচ্ছে 0 হয়ে যায়, হ্যাঁ, কারণ দুইটা ভিন্ন ভিন্ন গুণ করলে যে 0, সেই জন্য। তাহলে আমরা কি লিখবো, প্রথমটা আমরা যদি গুণ করি তাহলে প্রথমটা হবে 2m প্লাস পরেরটা হবে 6, পরেরটা হবে -8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আমাদের হবে 2m মাইনাস এর 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
বা 2m ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বা m ইজ ইকুয়াল টু হচ্ছে 2/2। সুতরাং m এর আসলে মান কত? m ইকুয়াল টু 1। এটা আমরা লিখে দেব যে সুতরাং m এর মান 1 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। সুতরাং m এর মান 1 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো আশা করি ক্লিয়ার যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় কিভাবে। ঠিক আছে, আচ্ছা ভেক্টর থেকে তাহলে তোমাদের কোণ নির্ণয় আর হচ্ছে এই ডট গুণন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা তো এরপরে দেখো যে ডট গুণন থেকে আমরা আর একটু কিভাবে কি বের করি। হ্যাঁ, এই নিয়মটা দেখো, সেটা হচ্ছে একটি ভেক্টর বিভিন্ন অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা আমরা কিভাবে বের করব। তাহলে একটি ভেক্টরের বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়, টপিকটার নাম কি? একটি ভেক্টরের বিভিন্ন অক্ষ, বিভিন্ন অক্ষ বলতে তিনটা, বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তো ধরে নাও যে আমাদের একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে a। তো এই ভেক্টরটা কেমন? এই ভেক্টরটা হচ্ছে আমরা দিয়ে দিলাম যে 2i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 6k। এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন তো প্রথমে আমরা যে কাজটা করবো, ভেক্টরটার মান বের করে ফেলাবো। তাহলে আমরা ভেক্টরটা মান বের করে ফেলি। সুতরাং ভেক্টর অফ এ, এই যে পরম মান, এটা হচ্ছে ভেক্টরের মান কিভাবে বের করে আমরা বলছিলাম, মান বের করে হচ্ছে x এর সাথে i এর সাথে যা থাকে তার স্কয়ার। তাহলে আছে 2 তার স্কয়ার, j এর সাথে যা থাকে তার স্কয়ার, প্লাস k এর সাথে যা থাকে তা হচ্ছে স্কয়ার। তাহলে দেখো আমাদের ভ্যালুটা কত আসে। প্রথমটা এটা হয় 4 প্লাস 16 প্লাস হচ্ছে 36। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে 40 56। ঠিক আছে, 56, এটা হচ্ছে আমাদের 56। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রত্যেকটা অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে সুতরাং আমরা লিখব, সুতরাং কয়টা অক্ষ? তিনটা। তো প্রথমে আমরা x অক্ষ দিয়ে শুরু করি। তাহলে আমরা লিখি x অক্ষের সাথে উৎপন্ন কোণ। x অক্ষের সাথে উৎপন্ন কোণকে তুমি যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো, আলফা দ্বারা, বিটা দ্বারা, গামা দ্বারা, তুমি যেটা ইচ্ছা। হ্যাঁ, সেটাকে আমরা ধরলাম x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে আলফা। তাহলে আলফা সমান সূত্রটা কি হবে? cos ইনভার্স, খুবই সিম্পল। হ্যাঁ, একবারে সহজ। সেটা কি? সেটা হচ্ছে দেখো তো x অক্ষে কে থাকে? i না? তাহলে দেখো i এর সাথে কত আছে? 2। তাহলে উপরে দিবা হচ্ছে 2, নিচে হচ্ছে ভেক্টরটার যে মান বের করলাম ওইটা। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো এটা যদি আমরা এখানে লিখি তাহলে দেখি কত ডিগ্রি আসে। আমরা একটু লেখা দেখি কত ডিগ্রি আসে। শিফট ক্রস, এটা হবে 2 ভাগ √5 6। তাহলে আমাদের দেখো এটা আসতেছে হচ্ছে 74 ডিগ্রি। হ্যাঁ, 74.49 ডিগ্রি। তাহলে 74.49 ডিগ্রি এটা। তো আমরা যদি সেম ভাবে y অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করি, তাহলে আমরা এখানে লিখব y অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটাকে আমরা বললাম বেটা। তাহলে বিটা সমান কি হবে? cos ইনভার্স, দেখো j এর সাথে কত আছে? j এর সাথে আছে 4। তাহলে উপরে হবে 4, নিচে হবে ওই ভেক্টরটার মান। দেখি কত আসে। শুধু আমাদের চেঞ্জ হবে কোথায়? 4 এ। হ্যাঁ, এটা দেখো আসতেছে 57 ডিগ্রি। তাহলে এটা আসতেছে 57.68 ডিগ্রি। এবার আমাদেরকে যদি বলে z অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে z অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটাকে আমরা বললাম গামা। তাহলে গামা সমান হবে cos ইনভার্স, z অক্ষের সাথে কত আছে? 6। তাহলে উপরে হবে 6, নিচে হবে √56। দেখি কত ডিগ্রি আসে। এখানে আমাদের হবে 6। তাহলে এটা আমাদের হচ্ছে 36 ডিগ্রি, 36.69 ডিগ্রি। এই হচ্ছে বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়। ঠিক আছে, তো আশা করি এই টপিকটাও ক্লিয়ার হয়েছে যে বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে নির্ণয় করবা। এই দেখো এখানে যদি একটু বুঝতে অসুবিধা হয়, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। খুব সুন্দর একটা নিয়ম, সৃজনশীল আসার মতো। হ্যাঁ, তুমি দেখবা যে এই নিয়মটা সৃজনশীল আসছে।
একটি ভেক্টরের বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়। তো প্রথমে তুমি যে কি কাজটা করবা, যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরটার মান বের করবা। এই যে ভেক্টরের মান বের করছি, মান কত বের হয়েছে, √56। তাহলে তুমি এটা পাশে লেখা রাখো যে ভেক্টর অফ এ সমান √56। এইবার তোমাকে কি বলে, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যখন তুমি বের করবা তখন হচ্ছে কজ ইনভার্স, উপরে দিবা আই এর সহগ বাই ভেক্টরটার মান। ওয়াই অক্ষের সাথে যখন করবা তখন উপরে দিবা জে এর সহগ বাই ভেক্টরটার মান। জেড অক্ষের সাথে যখন বের করবা তখন উপরে দিবা কে এর সহগ, নিচে দিবা ভেক্টরটার মান। শেষ। এই হচ্ছে আমাদের বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়। তো এই ছিল ডট গুণনের মোটামুটি আলোচনা। ক্লাসটা যদি তোমার একটু বুঝতে অসুবিধা হয় তুমি আবার একটু রিভিউ করো, হ্যাঁ, যে কিভাবে আমরা কি নির্ণয় করলাম। তারপরে হচ্ছে তুমি, আশা করি আর সমস্যা হবে না। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো হচ্ছে ক্রস গুণন। হ্যাঁ, তো ক্লাসটা সবাই দেখে নোট করে রাখো যেন পরবর্তী ক্লাসে আর তোমার বুঝতে সমস্যা না হয়। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।